হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো প্রকার ডিআইওয়াই ভিডিও শেয়ার করছি না। আগে নিয়মিত আপনাদের সাথে ডিআইওয়াই ভিডিও শেয়ার করতাম এবং আমার ভিউয়ার্সরাও আমার ডিআইওয়াই ভিডিওগুলো খুব পছন্দ করতেন। তবে ইদানিং সময়ের স্বল্পতার কারণে আসলে ডিআইওয়াইগুলো তৈরি করার সময় পাচ্ছি না। তো অনেক দিন পরে আজকে আপনাদের জন্য একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ওয়ালম্যাট তৈরির আইডিয়া নিয়ে হাজির হয়েছি। ইউনিক এই ওয়ালম্যাটটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো সম্পূর্ণটা দেখতে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়ালম্যাটটি তৈরি করার জন্য এখানে আমার লাগবে কিছু পুরনো চুড়ি, আর সেই সাথে আমি এখানে কালার পেপার নিয়েছি। এখানে আমি বেশ অনেকগুলো কালারের কালার পেপার ব্যবহার করেছি, যাতে করে জিনিসটা অনেকটা কালারফুল হয়। আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়েও তৈরি করতে পারেন। তারপর একটা করে চুড়ি নিয়ে চুড়ির মধ্যে আঠা লাগিয়ে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে একটা কালার পেপারের মধ্যে সেট করে নিতে হবে। আসলে ডিআইওয়াই ভিডিওগুলো কিন্তু মুখে বলে বোঝানো যায় না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিভাবে তৈরি করছি, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন চুড়িটাকে সেট করা হয়ে গেছে। এখন চুড়ির পাশ দিয়ে যে কাগজগুলো এক্সট্রা আছে এগুলোকে আমি একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি মোট 9টা বানিয়ে নিয়েছি। তারপর কিছু শক্ত কাগজকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা গ্লুগান দিয়ে এই কার্ডবোর্ডগুলো দিয়ে মূলত এগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিব। আর এগুলো সাজানোর ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা চুড়ি ব্যবহার করেছি, তারপরে শাড়িতে 2টা চুড়ি, তারপরের শাড়িতে আমি 3টা চুড়ি ব্যবহার করেছি, তারপর আবার 2টা, তারপর আবার একটা, এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা যদি আরও বড় তৈরি করতে চান তাহলে 3টার পরে 4টা 5টা এভাবে দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো এটা সেট করা হয়ে গেছে। এখন ওয়ালম্যাটটাকে আরও একটু গর্জিয়াস করার জন্য আমি এখানে কিছু মিরর সেট করে নিচ্ছি। আর এই মিররগুলো কিন্তু আপনারা আপনাদের এলাকায় যে কোনো লেস ফিতা অথবা এই সুতার দোকান এগুলোতেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এই কাজটি করে নিচ্ছি, আর সেই ফাঁকে আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো মিরর সেট করা হয়ে গেছে। তারপর এখানে আমি বেশ কিছু গোল্ডেন কালার স্টোন নিয়ে নিয়েছি। এই স্টোনগুলো আমি মিররগুলোর ফাঁকে ফাঁকে কিছুটা বসিয়ে দিব, করে ওয়ালম্যাটটা আরও অনেকটা গর্জিয়াস হবে। তো আমি এখানে স্টোনগুলো বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেক ধরনের ডিআইওয়াই ভিডিও শেয়ার করেছি। আমার চ্যানেলে ডিআইওয়াই নামে একটা প্লেলিস্ট আছে, আপনারা সেখানে গেলে আমার সমস্ত ধরনের ডিআইওয়াইগুলো আপনারা দেখতে পাবেন। আর আমার ডিআইওয়াইগুলো কিন্তু আমার ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করতেন, কিন্তু একটা সময় আমার সময়ের স্বল্পতার কারণে আমি আর ডিআইওয়াই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কিছু ডিআইওয়াই ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু স্টোনগুলো বসানো হয়ে গেছে। এখন চলে এসেছি পরের পার্টে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে উলের সুতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম একটা কার্ডবোর্ড। তারপর এই উলের সুতাগুলো দিয়ে আমি এখানে টার্সেল তৈরি করে নিব। টার্সেল তৈরি করা তো আসলে খুবই সহজ। এই কার্ডবোর্ডটার মধ্যে আমি এখানে উলের সুতাটা দিয়ে এখানে আমি 25টা রাউন্ড দিয়েছি। তারপর উপরের অংশটার মধ্যে একটা গিট দিয়ে নিয়ে এখন উপরে টার্সেলের মতো করে এখানে আমি কিছুটা সুতা পেঁচিয়ে নিচ্ছি।
তারপর শক্ত করে বেঁধে নিয়ে নিচের অংশটা সমান করে কেটে নিলেই হয়ে যাবে একটা সুন্দর টার্সেল। তো এভাবে আমি মোট 5টা টার্সেল বানিয়ে নিয়েছি। তারপর এখানে সুই সুতা নিয়ে নিয়েছি। সুইয়ের মধ্যে প্রথমে টার্সেলটাকে গেঁথে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় বড় সাদা পার্ল। সাদা পার্লের পর এখানে আমি 6টা করে গোলাপি পার্ল দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি প্রত্যেকটার মধ্যে প্রথমে সাদা পার্ল তারপরে গোলাপি পার্ল দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটাই তৈরি করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি গ্লু গান। কিছু কার্ডবোর্ডকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর গ্লু গান দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোকে সেট করে নিব। আর ওয়ালমেটটাকে ঝুলানোর জন্য আমি উপরের দিকে একটা সুতাকে এভাবে হ্যাঙ্গিংয়ের মতো করে নিচ্ছি। আর ব্যাস, এরই মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমার কিউট এই ওয়ালমেটটি। তো আমার আজকের এই ওয়ালমেট তৈরির আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওয়ালমেটটা ওয়ালে টানানোর পর আমার কাছে তো খুবই ভালো লাগছে। তবে আমি যেহেতু তৈরি করেছি আমার কাছে তো ভালো লাগবেই। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই বড় কথা। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর DIY এবং হাতের কাজ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।